हो गई दादाजी, चोरी हो गई। ये लौंडा है ना आपका, ठरक से 2 लेवल ऊपर, ठरक ठरकी ठरकुल्ला। सो गाइस এখন আমি কথা বলবো বিকি বিদ্যাকা ও वाला ভিডিও ট্রেলার রিভিউ। সিনেমার মেল লিডে আছে রাজকুমার রাও, তৃপ্তি দিম, বিজয় রাজ, এছাড়াও আরও অনেকে। তো সিনেমাটা ডাইরেক্ট করছে রাজ সান্ডালিয়া, যে এর আগে ড্রিম গার্ল 2 ডাইরেক্ট করেছে। তো তার কমেডি সেন্স খুবই ভালো, তার সিনেমাতে ডায়লগ পাঞ্চেস খুবই ভালো থাকে। তো এই ট্রেলারটা দেখেও তেমনই প্রমিসিং লাগছে। এখানে রাজকুমার রাওকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে এরকম ক্যারেক্টার আগেও প্লে করেছে, কিন্তু এখানে পুরোনো সিনেমাগুলোরই যেরকমভাবে রেফারেন্স দিচ্ছে তার স্ত্রী সিনেমা থেকে, তার সেই নামটা নেওয়া হয়েছে বিকি প্লিজ। এছাড়া 90s গান ইউজ করা হয়েছে, সেইগুলোকে যেরকমভাবে প্লেস করেছে সেগুলো দেখবার মতো। ট্রেলারের মধ্যে সেইগুলো আলাদাভাবে মজা অ্যাড করছে। মানে রাজকুমার রাও তো পাঠিয়ে দিয়েছে, তার সাথে যেমন ড্রিম গার্ল 2-তে বিজয় রাজ ছিল, এখানেও তাকে আমরা দেখতে পাচ্ছি এবং সে পুলিশ অফিসারের রোল প্লে করছে। তো তাকে জাস্ট হিলেরিয়াস লাগে, তার যেরকম ডায়লগ, তার যেরকম বিহেভিয়ার, সে কমেডি দারুণ করে। ড্রিম গার্লেও সে পাঠিয়ে দিয়েছিল, এখানেও তাকে দারুণ লাগছে, তার যেরকম ডায়লগ পাঞ্চেস দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা যেমন দেখে ভালো লাগছে। যেমন একটা ডায়লগ আছে এখানে, मैं विक्की को 10 साल से जानता हूँ, ये किसी पे हमला नहीं कर सकता। हम भी चीन को 50 साल से जानते हैं, हमला कर रहा है। তো ডায়লগ পাঞ্চেসগুলো অ্যাজ ইট ইজ ভালো লেখা হয়েছে এবং রাজ সান্ডালিয়া খুবই ভালো একজন রাইটার। সে এর আগে নুসরাত ভারুচের একটা সিনেমা এসেছিল ওটিটিতে, জান হিডমেজারি, স্টোরি লিখেছিল, ডাইরেক্টর অন্য কেউ ছিল। তো সেই সিনেমাটাও অ্যাজ ইট ইজ খুবই ভালো ছিল, সেখানে একটা সোশ্যাল মেসেজ ছিল। ড্রিম গার্ল 2টা আমি বলবো সেই তুলনায় অনেকটা খাটো ছিল, সেখানে কমেডি বা যা দেখানো হয়েছিল সেগুলো ভালো ছিল, কিন্তু লাস্টে যেরকমভাবে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা আমার খুব একটা জমেনি। তো তেমনই কোনো একটা সোশ্যাল মেসেজ তো আমরা এই সিনেমায় দেখতে পাবো। তো এখানে যেরকম ট্রেলার থেকে গল্প বোঝা যাচ্ছে যে রাজকুমার রাও এবং তৃপ্তি তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের সোহাগরাতে একটা কোনো ভিডিও করছে, ক্যাসেট করে রাখছে। তো সেটা তারপরে চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাওয়ার পর সেটা কীভাবে ফেরত পাবে বা সেটা কার কাছে গেছে সেটা নিয়ে একটা বাওয়াল তৈরি হচ্ছে। তো এটা একটা স্মল টাউন এরিয়ার গল্প হবে। রাজকুমার রাও থেকে শুরু করে প্রত্যেকের পারফরমেন্স তো দারুণ লাগছে, ডায়লগ খুবই ভালো লাগছে, মিউজিকের ইউজ তো বললামই খুবই দারুণভাবে করা হয়েছে, অরিজিনালি ভালো হবে যা এক্সপেক্ট করা যাচ্ছে। শুধুমাত্র তৃপ্তি দিমরি যদি সিনেমার মধ্যে ভালো পারফরমেন্স দিয়ে থাকে তাহলে সিনেমাটা আরও ভালো হওয়ার চান্স থাকে, কারণ তাকে আমরা ব্যাড নিউজের মতো সিনেমাতে দেখে, যেটা একটা কমেডি ড্রামা ফিল্ম ছিল, কিন্তু তার অভিনয় খুব একটা ভালো লাগেনি। তো আফটার চাইবো এই সিনেমাটা ভালো হবে। এই সিনেমাটা 11 অক্টোবর আলিয়া ভাটের সিনেমা জিগরার সাথে ডাইরেক্টলি ক্লাস করছে। তো ট্রেলারটা বেশ প্রমিসিং। রাজকুমার রায়ের মার্কেট খুবই ভালো চলছে, প্রিভিয়াস সিনেমা স্ত্রী 2 তো বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে। তো সেটা একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল, একটা ইউনিভার্স সেট আপ হয়েছে, সেটার জন্য তো হয়েছে। তাহলে দেখা যাক এই সিনেমাটা কী হয়। তাকে আমরা এরকম রোলে আগেও দেখেছি, এবার দেখা যাক অডিয়েন্স সেটা থেকে ইরিটেটেড হয়ে যায় নাকি সিনেমাটা দেখতে যায় হলে। আমার ট্রেলারটা ওভারঅল দারুণ লেগেছে। ট্রেলারের ডায়লগ পাঞ্চেস থেকে শুরু করে 90s গানগুলোর জন্য মিউজ, সেইসবগুলো দেখে আমি মানে খুবই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। এর সাথে এর যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো, অ্যানাউন্সমেন্ট টিজার, সেখানেও বেশ দারুণভাবে পোক করা হচ্ছিলো, টি সিরিজকে পোক করেছিল। তো সেই সবগুলো দেখেও মজা আসছিলো। তো এখানেও নানান রকম রেফারেন্স টেনে ডায়লগগুলোকে লেখা হয়েছে। তো আশা করবো ওভারঅল সিনেমাটাও যেন সেরকমই মজাদার হয় যেটা ট্রেলারটা প্রোভাইড করছে। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আপনি যদি দেখে থাকেন অবশ্যই আপনার ওপিনিয়ন আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করবেন, যদি না দেখে থাকেন অবশ্যই ট্রেলারটা দেখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন, বাই।